অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় প্রত্যেক ছাত্রছাত্রীরা। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান চলে এসেছে, যে ইনফরমেশানটা তোমাদের সামনে আমি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে চলেছি। দি ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপ্লাইড ইন দ্য ডাইরেক্টেড অফ দ্য টেকনিক্যাল এডুকেশান, ঠিক আছে, ফর দ্য SBMCM স্কলারশিপ, বাট অ্যাপ্লিকেশান হ্যাজ বিন রিজেক্টেড ডিউ টু সাম automation are here be informed that the option for uploading and rectified or corrected document along with the downloadable self declaration form has been activated, and rectified or corrected documents and fill up its self declaration form may be uploaded in the upload document or approval section. Rectified document upload for the other directors are already activate. অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আজকে আমার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমি বলার সময় কিছু কিছু প্রবলেম হয়েছে আমার, সরি তার জন্য। আমি এর মানেটা তোমাদের সকলকে বলে দিচ্ছি। যে সমস্ত টেকনিক্যাল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আছো, যারা ডাইরেক্টলি SBMCM স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো, তাদের জন্য কিন্তু একটা বিগ আপডেট এই মুহূর্তে এসেছে। সেই আপডেটটা হচ্ছে সেই সমস্ত ছাত্রীদের অ্যাপ্লিকেশান কিন্তু নতুন করে, যাদের রিজেক্ট হয়ে গেছে বিভিন্ন সাম ভিউ এনি প্রবলেমস, মানে যে কোনো একটা প্রবলেমের জন্য তাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে, কিন্তু তাদের নতুন করে রেকটিফিকেশানের অপশান অবশ্যই আর কারেকশানের অপশান অবশ্যই দিয়ে দিয়েছে SBMCM স্কলারশিপ থেকে। অসংখ্য ধন্যবাদ। যে সমস্ত ছাত্রছাত্রীরা টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে তারা অপেক্ষা করে বসেছিল যে আমার রিজেক্ট হয়ে গেছে, তো আমি কী করব, তাদের অলরেডি দিয়ে দিয়েছে সেকশানটা। আর 15 তারিখের মধ্যে যে সমস্ত জেনারেল স্টুডেন্ট আছে যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছে তাদের কিন্তু দিয়ে দেবে, এটুকু তোমাদের বলে রাখলাম। চিন্তা করার কোনো বিষয় নেই, বলেছিলাম রেকটিফিকেশানের অপশান অবশ্যই দিয়ে দেবে, চিন্তা করার কোনো বিষয় নেই, অবশ্যই রেকটিফিকেশানের অপশান নতুন করে এবার আনএবেল থেকে এনেবেল হয়ে গেছে। চলো, আশা করা যাক তোমাদের মধ্যে এই কিউরিসিটিটা আমি ঠিকঠাক করে উঠতে পারলাম। ওকে, চলো শুরু করা যাক ভিডিওটা। তো প্রথমে অ্যাপ্রুভাল দিলাম। তো ধন্যবাদ অনেক ছাত্রছাত্রী যারা যারা আমাকে একদম বিশ্বাস করে ভিডিওটা দেখে গেছো। আমি এই ভিডিওতে তোমাদের কিছু কথা বলতে চাই, কী কী কারণে অ্যাপ্লিকেশান রিজেক্ট হচ্ছে, কী কারণে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, এই বিষয়গুলো একটু ভালোভাবে ক্লিয়ার কাট জেনে নাও। প্রথম প্রবলেম যেটা হচ্ছে তোমাদের নামের বানান ভুল, বাবার নামের বানান ভুল, ইনস্টিটিউট ভুল চয়েস, এবং তোমাদের যে ডিসিপ্লিন অফ কোর্স আছে সেই কোর্সটা তোমাদের ভুল দেওয়া। এই বিষয়গুলোকে যদি তুমি মাথায় না রাখো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান তোমার রিজেক্ট হবে। আর অবশ্যই একটা কিন্তু গুরুত্বপূর্ণভাবে বলে দেওয়া আছে যে তুমি কি SBMCM স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কলারশিপে অ্যাপ্লিকেশান করেছো, তুমি অবশ্যই সেটা নো রাখবে। যদি নো না রেখে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে। এটা কিন্তু বাই মিস্টেক নয়, বাই অর্ডার বলছি তোমাদের ডাইরেক্টলি। এরপর যে সেকেন্ড প্রবলেম, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আধার কার্ড প্রবলেম। আধার কার্ডে যদি নামের বানান ভুল থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাওয়ার চান্স 99.99% আছে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কোনো কারণে আধার কার্ড যদি ভুলও থাকে তাও অ্যাপ্লিকেশান কিন্তু সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করে দিয়েছে। সকল ছাত্রছাত্রীদের অনেক সময় লাক ফেভারও করে থাকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি লাক ফেভারের কথা তোমাদের সামনে উচ্চারণ করব না, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে অ্যাপ্লিকেশানটা করতে বলবো, কারণ অ্যাপ্রোপ্রিয়েটভাবে তোমরা টাকাটা তাহলে পেয়ে যাবে। এরপর যে সবথেকে বড় ভুলটা থাকে ব্যাঙ্ক ডিটেলসের ক্ষেত্রে, অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড যদি ভুল দেওয়া থাকে তাহলে কিন্তু এরকম হয়ে থাকে। তো আমি বলতে চাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোডও কিন্তু অবশ্যই তোমরা সঠিকভাবে ফিল আপ করবে যাতে কোনো সমস্যা না হয়। কারণ আমি বলতে চাইছি ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে শুরু করে মেমার IC কোড যদি তুমি দিয়ে থাকো সেটা ভালোভাবে দিয়ে থাকবে। তো এই মুহূর্তে সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ব্যাঙ্ক ডিটেলসের জন্য কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পেমেন্ট স্লিপ। আমি কিন্তু অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখেছি যে পেমেন্ট স্লিপটা কিন্তু তোমরা সম্পূর্ণরূপে ভুল করছো। যে সমস্ত ছাত্রছাত্রীরা পেমেন্ট স্লিপটা ভুল করছো, কী কী ভুল হচ্ছে দেখো। তোমরা একটা নর্মালি পেমেন্ট স্লিপ আপলোড করে দিচ্ছ না, সেখানে অবশ্যই স্ট্যাম্প আছে কিনা, সাইন আছে কিনা, অ্যাকচুয়ালি তুমি যে অ্যামাউন্টটা মানে ওখানে এক্সপেন্স করেছো সেই এটা দেখাচ্ছে কিনা, প্রত্যেকটা বিষয় তোমাদের কিন্তু জানাটা উচিত, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশান যে কোনো মুহূর্তে রিজেক্ট হয়ে যাবে। আরও একটা গুরুত্বপূর্ণ ভুল যেটা কিন্তু অনেক স্কলারশিপের ছাত্রছাত্রীরা করে ফেলেছে, থার্ড সেমিস্টারের মার্কশিট ফোর্থ সেমিস্টারের মার্কশিট থার্ড সেমিস্টার আপলোড করে দিয়েছে। অনেক ছাত্রছাত্রী কিন্তু এটা ভুল করেছে, কিন্তু তারা কিন্তু জানেই না কি ভুলটা করেছে। আমি সেই প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো অ্যাপ্লিকেশানটা প্লিজ একবার খুলে দেখে নাও যে এই ভুলটা কি করেছো কি না। যদি এই ভুলটা করে থাকো তো প্লিজ এই ভুলটা কিন্তু সংশোধন করো, না হলে কিন্তু তোমাদের স্কলারশিপের অ্যাপ্লিকেশান সম্পূর্ণরূপে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আর তখন কিন্তু অনেকটা টাইম লেগে যাবে তোমার অ্যাপ্লিকেশান করতে। যেহেতু টাইম আছে মানছি, কিন্তু যেহেতু তোমাদের হাতে সুযোগ আছে তোমরা কেন করবে না, অবশ্যই সেটা করবে, গুরুত্ব সহকারে করবে, যে কোনোভাবে কিন্তু তোমাকে সেটা ঠিক করতে হবে।
তো অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রী আমার ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ভালোবাসা রইলো। হর হর মহাদেব। আমি জানি না কজন ভিডিওটা দেখবে, কিন্তু যারা ভিডিওটা দেখবে অনেক বেশি উপকৃত হবে, আমি এইটুকু তোমাদের সাথে বলতে পারি। এই ভিডিওগুলো কিন্তু তোমার জন্য অত্যন্ত মারাত্মক ভিডিও চলেছে। আমি জানি অনেক ছাত্রছাত্রী স্কিপ করে যাবে, অনেক ছাত্রছাত্রী ভিডিওটা দেখবে না। তাদের উদ্দেশ্যে বলি, ভিডিওটা পছন্দ না হলে দেখো না, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও ছিল। যদি কিন্তু মিস করে যাও পরবর্তীকালে কিন্তু অনেক কিছু আফসোস করবে। আরও সবথেকে বড় ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। প্লিজ প্রত্যেক ছাত্রদেরকে বলবো যে তোমরা মান্থলি নয় ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আপলোড করো প্লিজ। আমি প্রত্যেক ছাত্রদেরকে রিকোয়েস্ট করবো, এবার তোমাদের ইচ্ছে তুমি কী করবে। যদি এটা আপলোড করো তবেই কিন্তু তোমার একটা ভালো পজিশান বা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং টাকা পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ।